আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন। কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তার ভাষণে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিতে যাচ্ছেন সেটি একটি যুগান্তকারী ভাষণ হবে এবং সেটি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে। এবছরের ইউএনজি এর মূল প্রতিপাদ্য হচ্ছে কাউকে পিছিয়ে রাখা নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা। তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিশ্ব নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন। রাজশাহী সহ দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশনের এক শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ 2024-এর ধারা 13 এর ক প্রয়োগ করে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে স্ব পদ থেকে অপসারণ করা হল। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই মন্ত্রণালয়ের পৌর এক শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত আর এক প্রজ্ঞাপনে পৌর কাউন্সিলরদের অপসারণ করা হয়। এই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ 2024-এর ধারা 32 ক প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে 323টি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের স্ব পদ থেকে অপসারণ করা হল। এর আগে গত 19 আগস্ট 12টি সিটি কর্পোরেশন এবং সব পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দিবসটির এবছরের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, আগের তুলনায় পর্যটকের সংখ্যা বেড়েছে। পর্যটন স্পটগুলোকে কিভাবে বিশ্বমানের পর্যায়ে উন্নতি করা যায় সেদিকে লক্ষ্য রেখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন একযোগে কাজ করছে। বাংলাদেশের পর্যটন স্থানগুলোকে বিশ্ব পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামীতে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। পর্যটন স্পটগুলোতে আরও কাজ করার সুযোগ রয়েছে। এদিকে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় বক্তারা বলেন, নাটোরের প্রেক্ষাপটে পর্যটন অপার সম্ভাবনাময় খাত। এই সম্ভাবনাকে কাজে লাগাতে রানী ভবানী রাজবাড়ী, উত্তরা গণভবন, চলন বিল, হালতি বিল সহ জেলার সকল পর্যটন স্থানগুলোকে পর্যটন বান্ধব করে তুলতে হবে। এদিকে পাবনায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম, এনডিসি রফিকুল ইসলাম, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। এছাড়া বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:56। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।